প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দয়ায় ভালো আছি। তো আমাদের আজকের পাঠ ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র। আজকের পাঠ সুখ। সুখ নামক একটা কবিতা নিয়ে আজকে আমাদের পাঠ আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা এই সুখ কবিতার পরিস্থিতি সম্পর্কে জেনে নেব যে সুখ কবিতা কি বলতে যাচ্ছে। লেখক কামিনী রায় এই সুখ কবিতাটি লিখছেন। সুখ বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা এখন জানি, দেখি, সংক্ষেপে জেনে নেই। আমরা সবাই জীবনে সুখী হতে চাই। কবি বলছেন যে আমরা সবাই জীবনে সুখী হতে চাই, কিন্তু কিভাবে জীবনের সুখ আসতে পারে, সুখ কবিতায় কবি সে সম্পর্কে তার ধারণা তুলে ধরছে। জগতে যারা কেবল সুখ খোঁজেন তারা জীবনের সুখ, দুঃখ, যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক। কবি বলছে যে যারা সুখ নিয়ে চিন্তা ভাবনা করে তারা ভেবে দেখেন যে মানুষের জীবনটাই হচ্ছে নিরর্থক, যার কোনো মানে নেই, কোনো অর্থ নেই। এ ধারণা ভুল। কবি বলছেন এ ধারণা ভুল। অর্থাৎ যারা সুখ সুখ বলে চিন্তা ভাবনা করছে, ভেবে কোনো কিছু পেল না, তখন তারা ভেবে বলছে যে মানুষের জীবনটা একেবারে নিরর্থক, এর কোনো মূল্য নাই। কবি বলছেন এই ধারণাটা ভুল। এরকম ধারণা করা ভুল হচ্ছে তাদের। জীবনের উদ্দেশ্য ও তাৎপর্য আরও বিস্তৃত, অনেক মহৎ। অর্থাৎ মানুষের জীবনটা অনেক বড়, অনেক মহৎ। এই জীবনে অনেক কিছু করা সম্ভব। কবি বলছে দুঃখ যন্ত্রণা সয়ে সকল সংকট মোকাবেলা করে জীবন সংগ্রামের সফলতার মাধ্যমেই সুখ অর্জিত হয়। সুখ সুখ বলে যে মানুষ শুধু চিন্তা ভাবনা করে যাবে, ভেবে তারা দেখছে যে মানুষের জীবনটা কোনো মূল্য নাই, মূল্যহীন, নিরর্থক। কবি বলছে না, এই দুঃখ যন্ত্রণা সহ্য করে যারা বাধা বিপত্তির সঙ্গে মোকাবেলা করে নিজেদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেই সুখ লাভ করবে। তার ভিতরেই আছে সফলতা, এটাই কবি বলছেন। কিন্তু সমাজের অন্য সবার কথা ভুলে কেউ যদি কেবল নিজের স্বার্থ দেখে, সে হয়ে পড়ে আত্মকেন্দ্রিক, স্বার্থপর ও সমাজ থেকে বিচ্ছিন্ন। কবি কি বলছে? এই মানুষের ভিতরে যারা সুখ সুখ বলে চিন্তা ভাবনা করে, এদের ভিতরে কেউ আছে স্বার্থপর। অর্থাৎ তারা শুধু নিজের স্বার্থকে বড় করার জন্য, নিজের সুখ লাভ করার জন্য আত্মকেন্দ্রিকভাবে নিজেকে একা একা গুছিয়ে নিতে চায়। এরাই সমাজ থেকে বিতাড়িত, বিচ্ছিন্ন। আর সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখ লাভ করতে পারে না। অর্থাৎ সমাজে যারা নিজেদেরকে বড় মনে করে নিজেই সুখী হতে চায়, অন্যের দুঃখ যন্ত্রণাকে পরোয়া করে না, অন্যের দুঃখে দুঃখিত হতে চায় না, এই সমস্ত মানুষ সমাজ থেকে বিচ্ছিন্ন। এরা সমাজের কাছে হেয় প্রতিপন্ন। এরা কখনোই সুখ লাভ করতে পারে না। পক্ষান্তরে অনেক আপন ভেবে অন্যের দুঃখে সুখ দুঃখের অংশীদার হয়ে প্রীতি, ভালোবাসা, সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে, সেই প্রকৃত সুখ। কবি এখানে আরেকটি কথা বলছে যে এক শ্রেণীর মানুষ আছে যারা অন্যের দুঃখে নিজেকে দুঃখিত মনে করে, অন্যের কষ্টে সে নিজেকে কষ্ট মনে করে। এই ধরনের মানুষ
সমাজের সুখ খুঁজে পায়। বস্তুত মানুষ সামাজিক জীব, অর্থাৎ মানুষ সামাজিক অর্থাৎ সমাজের সঙ্গে যারা বসবাস করে এদেরকে আমরা বলি সামাজিক জীব। পারস্পরিক ত্যাগের মধ্য দিয়ে গড়ে উঠেছে মানব সমাজ, অর্থাৎ একে অপরের দুঃখ যন্ত্রণা সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়েই এভাবেই পৃথিবীতে গড়ে উঠেছে মানব সমাজ। যে সমাজে প্রতিটি মানুষ একে অন্যের উপর নির্ভরশীল, অর্থাৎ একজন মানুষ একাকী বসবাস করতে পারে না, এজন্য একজন আর একজনের উপরে অবশ্যই সে নির্ভরশীল। তাই অন্যকে বাদ দিয়ে এর সমাজে একলা বাঁচার কথা কেউ ভাবতে পারে না, যে আমি একাই এই সমাজে থাকবো, একাই আমি এই দুনিয়া ভোগ করবো, একাই এই অর্থ লেখা দেখাশোনা করব, এটাকে কখনো ভাবে না। কারণ সে কখনো এরকম ভাবলে সে সুখী হতে পারবে না। তাই বলছে সুখী হওয়া তো দূরের কথা, সুখী হওয়া তো দূরের কথা, এরকম যে ভাববে সে সুখের কথা কখনো ভাবতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে কবির পরিস্থিতি, আজকের পাঠের পরিস্থিতি। এখন আসো কবির পরিস্থিতি সম্পর্কে সংক্ষেপে আমরা জেনে নেই। আজকে কবি কামিনী রায় সুখ নামক কবিতাটি লিখছেন। সুখ এই লিখছেন কে? কামিনী রায়। এই কবি প্রায় 100 বছর আগে তিনি এই কবিতাটি লিখছেন, প্রায় 100 বছর আগে। তিনি একজন ভালো কবি ছিলেন, তার অনেক রচনাবলী আছে, এখানে কয়েকটি উল্লেখযোগ্য তার গ্রন্থ আমি তুলে ধরছি, তোমরা দেখো। এই বিখ্যাত কবি 1864 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1864 খ্রিস্টাব্দে তার জন্মস্থান হচ্ছে বাখারগঞ্জ জেলার বাসন্দ গ্রামে। বাখারগঞ্জ জেলার বাসন্দ গ্রামে, বর্তমান ওই জায়গাটার নাম হচ্ছে বরিশাল জেলা। এই বাখারগঞ্জ জেলার বর্তমান নাম হচ্ছে বরিশাল জেলা। মনে রাখবে তোমরা, অবশ্যই এটা আমাদের ছোট ছোট প্রশ্ন আসে পরীক্ষাতে, এরকম প্রশ্ন আসতে পারে যে বাখারগঞ্জ জেলার বর্তমান নাম কি, এরকম প্রশ্ন সম্ভাবনা। তখন এটা অবশ্যই আমাদেরকে জানা দরকার যে বাখারগঞ্জ জেলার বর্তমান নাম বরিশাল জেলা। এই কবি কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ এখানে দেখো। তিনি লিখছেন নির্মাল্য, অশোক সঙ্গীত, অশোক সঙ্গীত, দীপ ও ধূপ, দীপ ও ধূপ, আরো আছে ইত্যাদি বলে এখানে হচ্ছে। এই কবি মৃত্যুবরণ করেন 1933 খ্রিস্টাব্দে। 1933 খ্রিস্টাব্দে, মৃত্যু স্থান হচ্ছে কলকাতা। তিনি 1933 খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন এই কবি। শ্রেণীর শিক্ষার্থীরা, এখন আসো আমরা এই সুখ নামক কবিতাটি আবৃত্তি করি, তারপরে ব্যাখ্যা আমরা জানব। তোমরা সবাই বাসায় এই কবিতা ভালোভাবে আবৃত্তি করবা এবং আমি যে ব্যাখ্যাটা বুঝাই দেব এই কবিতা সম্পর্কে, তার থেকে তোমরা ছোট ছোট প্রশ্ন বের করবা। সুখ লিখছেন কামিনী রায়। নাই কি রে সুখ, নাই কি রে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়, যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে, কি বলি কি নর জনমে লয়, বল ছিন্ন বিনে বল উচ্চ স্বরে, না 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 মানবের তরে, আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর, না সৃজিলা বিধি কাদাতে নরে, কার্যক্ষেত্র ওই প্রশস্ত করিয়া, সমরঙ্গন সংসারেই, যাও বীরবেশে কর গিয়া রণ, যে জিনিবে সুখ লভিবেশে, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে,
আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করে কেঁদো না আর। যতই কাঁদিবে, যতই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভার। আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেউ অগ্নি পরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মরা পরের তরে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সুখ নামক কবিতাটি আবৃত্তি করলাম। এবার কি বলতে চাচ্ছে কবি এখানে, এটা একটু ব্যাখ্যা স্বরূপ আমরা জেনে নিই। কবি বলছে নাইকিরে সুখ, নাইকিরে সুখ। কবি বলছে কি কোনো সুখ নাই? কোথায় হাহাকার, সুখ সুখ বলে সর্বস্থানে ছোটাছুটি। এ ধরা কি শুধু বিষাদময়? বলছে এই ধরা, এই পৃথিবী, এই জগৎ, এই বিশ্ব, এটা কি শুধু দুঃখে ভরা? এখানে কি সুখ নাই? কে বলছেন? যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে, কেবলই কি আরো জন্ম নয়? বলছে যাতনে জ্বলিয়া, অর্থাৎ যন্ত্রণা, দুঃখ যন্ত্রণায় ছটফট, কাঁদিয়া মরিতে, দুঃখ যন্ত্রণায় শুধু মানুষ হাহাকার চিৎকার করে যাচ্ছে, কেঁদে যারে যার, কেঁদে কেঁদে মারা যাচ্ছে। সে কেবল কি নর জন্ম নয়? বলছে শুধুমাত্র কি এই দুঃখ যন্ত্রণা সহ্য করার জন্য মানুষের জন্ম হয়? কে বলছেন? কবি বলছেন যে শুধুমাত্র এই দুঃখ যন্ত্রণায় কেঁদে মানুষ মরবে, এজন্য কি মানুষের জন্ম হয়েছে? বলো ছিন্ন বিনে, বলো উচ্চ স্বরে, না না না, মানবের তরে। ওই বলছেন বলো ছিন্ন বিনে, অর্থাৎ বড় ছেঁড়া। ছিন্ন বলতে বোঝানো হয়েছে ছেঁড়া, আর বিন মানে কি বাদ্যযন্ত্র। ছেঁড়া বাদ্যযন্ত্রের মতো উচ্চ স্বরে বলো, না না না, মানবের তরে। বলছে এগুলো সব মানুষের জন্য। মানবের তরে বলতে কি বলছে? এগুলো সব মানুষের জন্য। মানুষ সুখ দুঃখই ভোগ করে, দুঃখ যন্ত্রণা মানুষের জন্যই। এ কথাটা উচ্চ স্বরে বলে দিতে হবে। আছে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতর, না সৃজিলা বিধি কাদাতে নরে। বলছে আছে উচ্চ লক্ষ্য। ওই বলছেন দুঃখের পরে আছে সুখ। সুখটা হচ্ছে উপরে, আরো উচ্চে, আরো সামনে অগ্রসর হতে হবে। সুখ উচ্চতর, সুখ হচ্ছে সবার উপরে। সুখ কখনো নিচে থাকতে পারে না। সুখ সকলের উপরেই স্থান। তাই বলছে না সৃজিলা বিধি কাদাতে নরে। বলছে যিনি এই সৃজিলা, যিনি সৃষ্টি করলেন আমাদেরকে, বিধি মানে প্রভু, সৃষ্টিকর্তা, কাদাতে নরে। নরে মানে কি? মানুষের, মানুষকে তিনি জন্যই সৃষ্টি করলেন। কার্যক্ষেত্র ওই প্রশস্ত করিয়া, সমরঙ্গন সংসারেই। বলছে কার্যক্ষেত্র অর্থাৎ কর্মের স্থান, যেই জায়গায় তুমি বসবাস করবে, চলাফেরা করবে, সেই জায়গাকে বোঝানো হচ্ছে কার্যক্ষেত্রে। ওই প্রশস্ত করিয়া, অর্থাৎ তুমি যে জায়গাতে বসবাস করছো ওই জায়গা প্রশস্ত, বিস্তীর্ণ এলাকা জুড়ে আছে। সমরঙ্গন সংসারেই, সমর মানে কি? যুদ্ধ, লড়াই। অঙ্গন মানে, অঙ্গন বলতে বোঝানো হয়েছে আঙ্গিনা, উঠান, প্রাঙ্গণ। আমরা যে দুনিয়াতে বসবাস করছি এই জায়গাটাকে বলছে যাও বীরবেশে, করো গিয়া রণ। অর্থাৎ তুমি যেখানেই বসবাস করছো এই দুঃখের ভিতরেই তুমি কি করো? যাও বীরবেশে, বীর সেজে, যোদ্ধা সেজে, সেখানে যে কি করো? করো গিয়া রণ। সেখানে যে লড়াই করো, যুদ্ধ করো। অর্থাৎ দুঃখের সঙ্গে তুমি লড়াই করো, তাহলে তুমি কিভাবে সুখ পাবে? সেখান থেকেই বিজয়ী হয়ে তুমি সুখ পাবে। যে জিনিবে সুখ লোভিবে সেই। অর্থাৎ এই দুঃখের সঙ্গে যে লড়াই করে, যুদ্ধ করে জিতবে,
জিনিবে শব্দের অর্থ কি? জিতবে, জয় লাভ করবে, সেই সুখ লাভ করতে পারে। কথা বুঝতে পারছো? পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলে দাও। বলছে পরের কারণে স্বার্থ দিয়া বলি, অর্থাৎ অন্যের জন্য, অন্যের কারণে, অন্যের দুঃখে দুঃখিত হয়ে নিজের স্বার্থকে বলি দাও, ত্যাগ করো। এ জীবন মন সকলই দাও। বলছে জীবন মন অন্যের জন্য তুমি বিলিয়ে দাও, তাহলে তুমি সুখ পাবে। শুধু নিজেকে স্বার্থপর ভেবে আত্মকেন্দ্রিকভাবে চলাফেরা করে এটা তো কখনো তুমি পাবে না সুখ। তুমি যখন অন্যের জন্য ত্যাগ করবে তখনই তুমি সুখ পাবে। তার মতো সুখ কোথাও কি আছে? যখন তুমি অন্যের কাছে বিলিয়ে দেবা তোমার সুখ, তখন সে সুখী হবে। তুমি যা অন্যের দুঃখ যখন তুমি ভাগ করে নেবা তখন তুমি সুখী হবে। তাই বলছে তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও, অর্থাৎ নিজের স্বার্থকে বলে দিয়ে অন্যের পাশে যেয়ে দাঁড়াও, দুঃখের পাশে যেয়ে দাঁড়াও, তার যন্ত্রণাকে ভাগ করে নাও। পরের কারণে মরণীয় সুখ, সুখ সুখ করে কেঁদো না। যতই কাঁদিবে, যতই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভার। পরের কারণে মরণীয় সুখ, অর্থাৎ অন্যের কারণে যদি আমার মৃত্যু হয়, নিজের মৃত্যু হয়, তাহলে সেটাই হলো প্রকৃত সুখ। সুখ সুখ করে করি কেঁদো না, সুখ সুখ করি কেঁদো না। আর অর্থাৎ তুমি সুখ, কোথায় সুখ আছে, কোথায় সুখ আছে, এভাবে তুমি সব জায়গায় চিৎকার না করে তুমি অন্যের কারণে কাঁদো, তাহলে পাবে তুমি প্রকৃত সুখ। যতই কাঁদিবে ততই, যতই ভাবিবে, অর্থাৎ তুমি যতবার কাঁদবে, যতবার ভাববে, সুখ পাবে না, ততই বাড়িবে হৃদয় ভার। হৃদয়ের যন্ত্রণা, মনো কষ্ট ততই বেড়ে চলবে। কবি এ কথাই এখানে বোঝাতে চাচ্ছে, বুঝতে পারছো? আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেউ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। বলছে আপনারে লয়ে বিব্রত রহিতে, বলছে দিশেহারা, নিজেকে নিয়ে দিশেহারা হয়েও না। আসে নাই কেউ অবনি পরে, অবনি মানে পৃথিবী, এই ধরা থেকে নিজেকে শুধু বড় মনে করে, নিজেকে সুখী মনে করে কেউ আসে নাই। সকলের তরে সকলে আমরা, অর্থাৎ অন্যের জন্য আমরা আসি, থাকবো, তাহলে কি হবে? প্রত্যেকে মোরা পরের তরে। অর্থাৎ শুধু যে আমরা নিজেকে বড় করে মনে করব, নিজেই সুখ লাভ করব, নিজেই অট্টালিকা করবো, নিজেই সব কিছু ভোগ করবো, এটা না। প্রত্যেকেই মোরা পরের তরে, আমরা একে অপরের জন্য। কবি এই কথাই এখানে বোঝাতে চাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে সুখ নামক কবিতার সংক্ষিপ্ত ব্যাখ্যা। তোমরা এই কবিতাটা ভালো করে আবৃত্তি করবা এবং এর থেকে ছোটো ছোটো অবজেক্টিভগুলো তোমরা বাসায় তৈরি করবা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।